তুমি কি 2026 সালের পশ্চিমবঙ্গ ভোটের পর এই বিশাল কর্মী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, কিন্তু বুঝতে পারছো না কোন বইটা পড়লে একসাথে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ প্রত্যেকটি সিলেবাস কভার হবে? তাহলে আজকের ভিডিওটা একদম তোমার জন্য। আজকে আমরা রিভিউ করতে চলেছি রীতা পাবলিকেশন থেকে প্রকাশিত এই স্পেশাল বই কমপ্লিট গাইড টু পঞ্চায়েত স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন। এই বইটিতে তোমরা পাবে 6500 এমসিকিউ এবং বিষয়বস্তু, এবং যে সমস্ত পোস্ট রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এদের আন্ডারে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে প্রত্যেকটি ডিপার্টমেন্টের নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা যদি কভার পেজটা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে প্রত্যেকটি ডিপার্টমেন্টের কিন্তু নাম দেওয়া রয়েছে। বইটি রীতা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। ফন্ট পেজটা তোমরা এরকম বেশ কালারফুল দেখতে পাবে, এবং বইটার যদি থিকনেস যদি দেখাই তাহলে যেহেতু এটি একটি গাইড বই হিসাবে কিন্তু বইটির থিকনেস যথেষ্ট পরিমাণেই রয়েছে। এবং ব্যাক সাইডটা তোমরা যদি দেখো তাহলে দেখবে রীতা পাবলিকেশন থেকে প্রকাশিত ইতিমধ্যে যে সমস্ত বই তারা বের করেছে, যেমন ধরে নাও কমপ্লিট গাইড টু এসএসসি এমটিএস প্র্যাকটিস সেট, পিএসসি ক্লার্কশিপ, কনস্টেবল, আইসিডিএস, ডাব্লিউপি, বিভিন্ন প্রকারের বা বিভিন্ন বইয়ের কিন্তু এখানে ছবি দেওয়া রয়েছে রীতা পাবলিকেশনের, এবং প্রায় প্রত্যেকটিরই কিন্তু রিভিউ আমার এই চ্যানেলে রয়েছে। পার্টিকুলার তোমাদের যদি মনে হয় তোমরা এই বইগুলো দেখবে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা ফুল রিভিউ দেখে নিতে পারো। বইটির পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে, এবং প্রিন্টিং কোয়ালিটিটাও কিন্তু বইটিতে ভালো। এবং দাম প্রসঙ্গে যদি তোমাদের বলে রাখি তাহলে বইটিতে এমআরপি করা হয়েছে 410 টাকা। এমআরপি দেখো 410 টাকা। এবং ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় বইটি তোমরা পারচেস করবে, তোমরা অনলাইন থেকে পারচেস করে নিতে পারো। সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো, বা আমাদের কাছ থেকেও বইটি তোমরা সংগ্রহ করতে পারো। স্ক্রিনের দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে ইন্ডিয়ান পোস্টের থ্রুতে বাড়িতেই বইটি কিন্তু পেতে পারো। তাহলে আজকে আমরা কথা বলছি কমপ্লিট গাইড টু পঞ্চায়েত স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন। ভিডিওটা শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশন থেকে তুমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে জয়েন হয়ে যেও। বইটির কন্টেন্ট আমরা দেখে নেই কী কী রয়েছে। সূচিপত্রতে দেখো ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট, এই হচ্ছে মূলত আমাদের কন্টেন্ট, যেটা হচ্ছে মেন টপিক। তারপরে দেখো জেনারেল ইংলিশ থেকে আমরা কোন কোন বিষয়গুলো এখানে পাবো। এখানে কন্টেন্ট রয়েছে, যেমন প্রথমটা পাবে সাবজেক্ট, ভার্ব, ইউজ অফ নাউন, ইউজ অফ প্রোনাউন, ইউজ অফ অ্যাডজেক্টিভ, ইউজ অফ ভার্ব, ইউজ অফ অ্যাডভার্ব। এক কথা বলতে গেলে ইংলিশের যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটি চ্যাপ্টার আমরা এখানে দেখব। তো এখান থেকে শুরু হচ্ছে। এখানে কিন্তু এমসিকিউ ফরম্যাটেই রয়েছে। ইউজ অফ নাউন যদি দেখো তাহলে এখানে রুল রয়েছে বিভিন্ন ধরনের, এবং রুল নাম্বার 1 এক্সাম রয়েছে, রুল নাম্বার 2 এক্সাম। বিভিন্ন প্রকারের নিয়ম এখানে বলা হয়েছে নাউন সম্পর্কে, এবং সেই কনসেপ্টের ভিত্তিতে এক্সাম্পল দেওয়া হয়েছে, এবং শেষে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটি চ্যাপ্টার এভাবে দেখব। কিছুটা কনসেপ্ট রয়েছে, ঠিক কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর কিছু এক্সারসাইজ দিয়েছে, এবং তারপরে প্র্যাকটিস সেট দেখো। তো ইংলিশের যে প্রেজেন্টেশনটা ঠিক একইভাবে তোমরা প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু লক্ষ্য করবে। এখান থেকে শুরু হচ্ছে তোমাদের বাংলা। প্রথমে দেখো সন্ধি। সন্ধি শব্দের অর্থ মিলন। পূর্বপদের শেষের সঙ্গে পরপদের প্রথম ধ্বনির সংযোগ বা মিলনে যে ধ্বনিগত পরিবর্তন সাধিত হয় তাকে সন্ধি বলা হয়। এভাবে কিছুটা কনসেপ্ট দেওয়া রয়েছে।
তারপর নিয়ম রয়েছে, তারপরে দেখো এমসিকিউ। শব্দ এবং গঠন ঠিক একই প্যাটার্নে, কিছুটা এখানে কনসেপ্ট দেওয়া রয়েছে। এক কথায় পরিপূর্ণ কনসেপ্ট কিন্তু তোমরা এখানে পাবে না। যদি আগে থেকে বেসিকগুলো যদি ক্লিয়ার থাকে তো সেক্ষেত্রে তোমরা এই বইটি বুঝতে পারবে খুব সহজেই। যদি আগে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, এই বইটা থেকে তোমরা প্র্যাকটিস বা প্রথমেই শুরু করতে চাচ্ছ, তো সেক্ষেত্রে বলবো প্রথমেই এই বইটা থেকে তোমরা শুরু করো না, যদি না কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো এইভাবে আমরা প্রত্যেকটি চ্যাপ্টারই কিন্তু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বাংলা, এখান থেকে শুরু হবে ম্যাথ। তোমাদের যদি অঙ্কগুলো যদি দেখাই, দেখো সংখ্যার তত্ত্ব, থিওরি অফ নাম্বার সিস্টেম, অ্যারিথমেটিকের প্রত্যেকটি চ্যাপ্টার এখানে রয়েছে, যেমন সংখ্যার তত্ত্ব, লসাগু এবং গসাগু, গড়, অনুপাত এবং সমানুপাত, মিশ্রণ, অংশীদারিত্ব, শতকরা, লাভ ক্ষতি, সুদ, সময় এবং কার্য, সময় ও দূরত্ব, নল এবং চৌবাচ্চা, সরলীকরণ, বয়স সংক্রান্ত সমস্যা। প্রথম অধ্যায় সংখ্যার তত্ত্ব, থিওরি অফ নাম্বার, এখানে থিওরি দিয়েছে। সংখ্যা রেখার বৈশিষ্ট্য, সংখ্যা পদ্ধতি, অঙ্ক এবং অঙ্কপাতন, জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা গণনা পদ্ধতি, দশমিক ভগ্নাংশ, বিভিন্ন ধরনের টিপস দেওয়া রয়েছে। এটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস সেট, এখানে অ্যান্সার দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সলিউশন এখানে পাচ্ছ না, শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিসটাই পাচ্ছ। মিশ্রণের এখানে কনসেপ্ট দেওয়া রয়েছে, বিভিন্ন প্রকারের নিয়ম বলা হয়েছে। তারপরে প্র্যাকটিস করার জন্য মিশ্রণ থেকে এখানে প্রশ্ন উত্তর, অ্যান্সার, এবং এই বইটাতে সলিউশন দিলে হয়তো আরেকটু ভালো হতো, এবং কিছু জায়গাতে সলিউশন দেওয়া রয়েছে, তো এটুকু সলিউশনে তোমরা হয়তো বুঝতে পারবে না, অনেকটাই শর্টকাট থিওরিতে কিন্তু এই তোমার সলিউশনগুলো করা হয়েছে। দেখো এই হচ্ছে এই বইয়ের প্রেজেন্টেশন। তারপরে দেখো সায়েন্স থেকে, জীবনবিজ্ঞান, লাইফ সায়েন্স, প্রাচীন ভারতের বিশিষ্ট কয়েকজন চিকিৎসকের নাম, জীববিজ্ঞানের কয়েকজন বিশিষ্ট বিজ্ঞানীর স্মরণীয় আবিষ্কারক, এখানে কোষ, উৎসেচক, ক্রোমোজোম, কোষ বিভাজন, প্রত্যেকটি ওয়ান লাইনার ফরম্যাটে কিন্তু প্রশ্নগুলো দেওয়া রয়েছে। এখানে কিছু ফুল ফর্ম তোমরা পাবে, এটা হচ্ছে জিকের পার্টটা। তারপর হচ্ছে তোমার ভূগোল, জোয়ার ভাটা, ভারতের জলবায়ু, ভারতের শক্তি সম্পদ, এখানে কিছু প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, যেমন দেখো আধুনিক বাংলা ভাষার পরিধি কত খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল? 1801 খ্রিস্টাব্দ থেকে। পাণিনি রচিত গ্রন্থের নাম কি? ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ী। পাণিনি কোন ভাষায় ব্যাকরণকে শুদ্ধ লাব্ধ করেছিলেন? সংস্কৃত ভাষা। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন শতাব্দীতে? খ্রিস্টীয় 10ম শতাব্দীর কাছাকাছি সময়। প্রায় অনেকগুলোই দেখো প্রশ্ন উত্তর রয়েছে। এটা ইতিহাস থেকে কিছু প্রশ্ন উত্তর। এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 2024 এবং কিছুটা 25-এর রয়েছে। এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট, এবং প্র্যাকটিস সেটের ক্ষেত্রেও তোমরা শুধু অ্যান্সারটা দেখবে, সলিউশন কিন্তু পাবে না। এই হচ্ছে এই বইটার প্রেজেন্টেশন, তোমাদের সাথে তুলে ধরলাম। কেমন লেগেছে বইটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং আগামী দিনে তোমরা কোন বইটা দেখতে চাচ্ছ বা কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তো সেটা বললে অবশ্যই পরবর্তীতে সেই ওরিয়েন্টেড ভিডিওগুলো আসবে। তো আজকের বইটা বা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের দেখার সুবিধার্থে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।